বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপান্তর ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সাভারে ইউজিসির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিন ছিল শনিবার। হিট প্রকল্পের এই আয়োজনে অংশ নেন দেশের 60 জন উপাচার্য ও শিক্ষাবিদ। সংলাপের সমাপনী সেশনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ম এহসানুল হক মিলন। সংলাপে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর মামুন আহমেদ উচ্চশিক্ষার মান উন্নয়নে 5 বছরের পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ডিজিটাল রূপান্তরের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। আমরা প্ল্যান করছি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে বাংলাদেশের সবগুলো ক্যাম্পাস, হায়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসকে আমরা ডিজিটালি ইন্টিগ্রেটেড লার্নিং অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেমের আওতায় নিয়ে আসবো। উই আর ওয়ার্কিং অন ইট। আর উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, সুশাসন ও কারিকুলাম সংস্কার নিয়ে এই সংলাপে নিজেদের মতামত তুলে ধরেন দেশের 60টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। শিক্ষক, গবেষক, শিল্প খাত এবং শিক্ষার্থীরা যদি সম্মিলিতভাবে কাজ করে, একটা থিম না এগোয়, তাহলে আমাদের এই যে আপনারা যেটা চাচ্ছেন সেটা করা কঠিন হবে না। চ্যালেঞ্জেস আর অপরচুনিটিস ফর আস টু সলভ ইউনিক কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেইগুলোকে নিয়ে কাজ করলে ইউ ক্যান রেস্ট অ্যাশিওরড that we will be able to do far more. প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, মেধাবীরা এখন আর শিক্ষকতায় আসছে না। শিক্ষাক্ষেত্রে অন্ধকার দূর করতে হলে মেধাবীদের এই পেশায় আনতে হবে এবং উচ্চশিক্ষায় উন্নতির জন্য মানহীন বিশ্ববিদ্যালয় চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যেগুলি ইজ নট আপ টু দ্য মার্ক। এগুলি আইডেন্টিফাই করা দরকার আমাদেরকে। হুইল ডু ইট? ইউজিসি। আমরা oversee করি। UGC has a big area in the education sector to develop the education sector, especially the tertiary education sector. শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনের এই সুদূরপ্রসারী উদ্যোগগুলো কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে দ্রুত বাস্তবায়িত হবে সাভারের জাতীয় সংলাপ থেকে, এমনটাই প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।